মিশরের সাথে ইরানের ড্র করাটা একটা দুর্ভাগ্যই বলতে হবে। মেহেদী তারেমির পেনাল্টি মিস, ভিএআরে গোল বাতিল হওয়া এবং দুটি শট ক্রসবারে লেগে ফিরে আসা সবই ছিল ইরানের জন্য দুর্ভাগ্য। মিশরের সাথে এই ম্যাচ জিতে গেলেই ইরান সরাসরি রাউন্ড অফ 32-তে কোয়ালিফাই করত। ইরানকে রাউন্ড অফ 32-তে খেলতে হলে 3টি ম্যাচের সমীকরণের উপর নির্ভর করতে হবে। এই 3টি সমীকরণের যে কোনো একটি মিলে গেলেই ইরান রাউন্ড অফ 32-তে চলে যাবে। রাত 3টায় এল গ্রুপের ম্যাচে ক্রোয়েশিয়াকে ঘানার সাথে হারতে হবে। ক্রোয়েশিয়া ড্র করলে বা জিতে গেলে এল গ্রুপ থেকে ইংল্যান্ড, ঘানা এবং ক্রোয়েশিয়া নেক্সট রাউন্ডে চলে যাবে এবং ইরানের অপেক্ষা বাড়বে। ভোর 5:30টায় কে গ্রুপের ম্যাচে উজবেকিস্তানকে কঙ্গোর সাথে ড্র করতে হবে বা জিততে হবে। কঙ্গো জিতে গেলে কে গ্রুপ থেকে কলম্বিয়া, পর্তুগাল এবং কঙ্গো নেক্সট রাউন্ডে চলে যাবে এবং ইরানের অপেক্ষা বাড়বে। সকাল 8টায় অস্ট্রিয়া বনাম আলজেরিয়ার গ্রুপ জের ম্যাচটা ড্র হওয়া যাবে না, অর্থাৎ হার জিত নিশ্চিত হতে হবে। ম্যাচটি ড্র হয়ে গেলে যে গ্রুপ থেকে আর্জেন্টিনা, অস্ট্রিয়া এবং আলজেরিয়া নেক্সট রাউন্ডে চলে যাবে।